উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা কলেজের বছর 22-এর ছাত্র সৌমিক গোলদার এক পায়ে সাইকেল চালিয়ে প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছলেন। বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। তুমি যে রামচন্দ্রের মন্দির অযোধ্যায় গেছিলে, দীর্ঘ 550 বছরের যে ভারতবাসীর যে একটা আকাঙ্ক্ষা, সেখানে তুমি যেভাবে তোমার এক পা আছে এবং এক পা নেই, কিভাবে গেলে যদি একটু বি বাংলা টিভি নিউজকে জানাও। নমস্কার, আমার নাম সৌমিক গোলদার। আমি গোবরডাঙ্গা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম 9 জানুয়ারি। তো অযোধ্যায় যেয়ে পৌঁছাই 20 জানুয়ারিতে। দীর্ঘ 12 দিনের যে পথের লড়াই, বিভিন্নভাবে বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়েছিলাম, দুর্ঘটনার মুখেও পড়েছিলাম দুইবার। তো যেতে যে শ্রী রামচন্দ্রের চরণে যে যাওয়ার একটা অনুপ্রেরণা আর কি, কামনা, তো সেখানে দাঁড়িয়ে শ্রী রামচন্দ্রের ওখানে পৌঁছাতে পেরেছিলাম। আর মানুষের যে শ্রী রামচন্দ্রের উপরে যে ভরসা, আকাঙ্ক্ষা, এটা নিয়েই আমি আমার পথ চলা শুরু করেছিলাম। তোমার যাত্রা কত তারিখে তুমি শুরু করেছিলে আর কবে গিয়ে পৌঁছেছিলে? 9 তারিখে যাত্রা শুরু করি, পৌঁছাই 20 তারিখে। যাত্রাপথে তুমি কি ধরনের সমস্যার সম্মুখীন করেছো, যদি একটু দর্শকদের জানো। ঝাড়খণ্ডের ওখানে আপনারা জানেন অনেক উঁচু ফ্লাইওভার আছে। তো একটা দুটো ফ্লাইওভার পার করলে মনে হতো, তখন মনে হয় আর পারবো না, গোবরডাঙ্গায় রিটার্ন করতে হবে। তো তারপরেও মোটামুটি শ্রী রামচন্দ্রের উপর ভরসা রেখে ধীরে ধীরে পৌঁছে গেছিলাম। আর বিহারে একটা দুর্ঘটনা ঘটে, বড় দুর্ঘটনা এটা। তো ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, দুটো বাইক একসঙ্গে আমরা পড়ে যাই। ব্যুরো রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ।